বাংলাদেশে নয়, গোটা বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়া, দিস ইজ দ্য নাম্বার ওয়ান স্ট্রংগেস্ট পাওয়ার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা অনেক অপেক্ষার পরে উপস্থিত হয়েছি ডক্টর শেখ ফখরুল আশিকিন হজরতের দরবারে, আমরা বলতে পারি। এনিওয়ে, তো হজরত মূলত বিগত ২০ বছর যাবৎ মিডিয়াতে খেদমত আঞ্জাম দিয়ে আসছেন এবং আমরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান আমরা হজরতের কাছ থেকে পাই এবং সুন্দর উপস্থাপনা এবং দেশ জাতি নিয়ে চিন্তা ভাবনা, সাথে সাথে ধর্মীয় বিষয়গুলোকে সংযোজন করা, এটা আসলে অতুলনীয়। এই ক্ষেত্রে আমরা আখলাক টিভির পক্ষ থেকে হজরতের কাছে এসেছি যে হজরত আখলাক টিভির মাধ্যমে মিডিয়ার প্রয়োজনীয়তা জাতির সামনে কিছুটা হলেও তুলে ধরবেন, যেভাবে করে তিনি বিগত ২০ বছর যাবৎ বাংলাভাষী মানুষের খেদমত আঞ্জাম দিয়ে আসছেন। জি মোহতারাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, ভালো আছি। মোহতারাম, আমরা জানি আপনি বিগত ২০ বছর যাবৎ একাধিক টিভি চ্যানেলে একাধিক অনুষ্ঠান করেছেন। আমরা বিভিন্ন সূত্রে এরকমও জানতে পাই প্রায় ৫,০০০-এর উপর অনুষ্ঠান আপনার টিভি চ্যানেলগুলো বা অনলাইনে বিভিন্নভাবে আছে। এই যে আপনার অবদান, এই যে আপনার মিডিয়াতে পথ চলা, এক্ষেত্রে আপনার কাছ থেকে আমরা জানতে চাই যে ইসলাম কায়েমে মিডিয়ার অবদান। এবং আমি আসলে একই সাথে সবগুলো বলে দিচ্ছি যাতে আপনার কথা বলতে সহজ হয়। মিডিয়ার ব্যবহারে আমরা দেখে গেছি হাতে একটা মোবাইল, এটাও একটা মিডিয়া, কিন্তু আমরা এটার ব্যবহার যথাযথ করতে পারছি না। এক্ষেত্রে আমরা একে অপরের জন্য কেমন যেন ছুরি হয়ে যাচ্ছি অথবা একে অপরের জন্য ক্ষতির কারণ হয়ে যাচ্ছি। তো এই ক্ষেত্রে আপনি আমাদেরকে আখলাক টিভির মাধ্যমে জাতিকে তুলে ধরবেন যে মিডিয়ার অবদানটা আসলে কি ইসলাম কায়েমে বা সমাজ বিনির্মাণে, অথবা আমরা সুন্দর একটা সমাজ গড়তে মিডিয়া আসলে কি করতে পারে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আখলাক টিভির মাননীয় চেয়ারম্যান মহোদয়কে, আপনার খেদমত অনবদ্য। আপনি যেমন দেখেছেন, বিগত ২০ বছর ধরে আমি টেলিভিশনে প্রোগ্রাম উপস্থাপনা করছি, ৫,০০০ প্রোগ্রাম করেছি। আমিও কিন্তু আপনার প্রোগ্রাম দেখেছি। ইভেন রাইট নাও, প্রিয় দর্শক, আমি জানাতে চাই এই মুহূর্তে আমার ল্যাপটপেও কিন্তু আখলাক টিভি, আপনারা দেখবেন আখলাক টিভি অফিসিয়াল, আবার বাংলাও লেখা আছে আখলাক টিভি অফিসিয়াল। এবং আমি আপনার অনেকগুলো, আপনি সমসাময়িক বিষয় নিয়ে প্রচুর কথা বলেন এবং খুব সুপার হিটও হয় সেগুলো। আমি দেখেছি মিলিয়ন ভিউ আছে অনেকগুলো, আমার চোখের সামনে আমি দেখতে পাচ্ছি। এই ২ দিন আগেও মনে একটা দিয়েছেন, প্রায় 700K হয়েছে। জি, আমি এটা দিয়ে মূল অর্থটা কি আপনার প্রশংসা করছি না, এর মানে হচ্ছে ইসলামের যে কোনো একটা মেসেজ, এটা কিন্তু আপনার টিভির মাধ্যমে আপনি দিচ্ছেন, জাতি জানতে পেরেছে। আপনি কি জানেন, আপনি একটা ছোট্ট মানে ছোট্ট বলবো না, একটা হাদিসের আপনি আমল করেন। বিশ্বনবী কি বলেছেন জানেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, পৌঁছে দাও। তোমার কাছে যদি একটি আয়াত, একটি মেসেজ, একটা হাদিস, ইসলামের কল্যাণকর কোনো কথা, মানব কল্যাণের কোনো আলোচনা, কোনো কিছু যদি ইউ হ্যাভ টু স্প্রেড অল অফ দ্য ওয়ার্ল্ড, মাশাআল্লাহ, সারা বিশ্বময় তুমি ছড়িয়ে দাও, যেটা আপনি করেছেন। আপনি দেখেন, আমি আপনার এগুলো দেখলাম, বিশ্বের বিভিন্ন বাংলা ভাষাভাষী বিভিন্ন মানুষজন কিন্তু এটা দেখছে। এই খেদমত যে কত বড় খেদমত, আপনি কি জানেন? আপনি নামাজ পড়ছেন, তার মধ্যে ওয়াসওয়াসা আছে, তাই না? আচ্ছা, খুশু খুদুর সাথে নামাজ হচ্ছে না। যখনই আপনি নামাজে দাঁড়ান তখনই প্রবলেমটা ক্রিয়েট হয়, যখনই আপনি রোজা রাখেন তখনই প্রবলেম ক্রিয়েট হয়। হাজারো সমস্যায় জর্জরিত ইবাদত কবুল হবে কিনা আমি জানি না, তবে আমি এটা গ্যারান্টি দিয়ে ইনশাআল্লাহ তাআলা বলতে পারি, অ্যাকর্ডিং টু কোরআন এবং হাদিস, যে আপনার আখলাক টিভির খেদমত যদি সেহানিয়া থাকে তাহলে এটা কিন্তু কবুল হবে। এবং যতজন আপনার এই টেলিভিশন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার জীবন পরিবর্তন করবে, আপনার আমল শুরু করবে, কিংবা বদ কাজ থেকে নিজেকে হেফাজতে রাখবে, প্রত্যেকটা সওয়াবের একটা বিশেষ অংশ আপনার আমলনামা আল্লাহ দিয়ে দিবে। আমিন আমিন, আল্লাহ কবুল করুন। তার মানে কি আপনি মনে হয় স্বল্প কথায় বুঝতে পেরেছেন যে এই সোশ্যাল মিডিয়াটা কত ইম্পর্টেন্ট। আসুন এবার বলি, এই যে আমার হাতে মোবাইলটা আছে, জি, if you want to utilize a device, you can utilize any kind of sector. yes, আপনি এটা যেটা যেদিকে নিতে চান। দর্শক, এটার মধ্যে কিন্তু সিনেমা হল আছে ৫,০০০, বুঝতে পেরেছেন তো? এখানে আপনি কি যেন বলে না, পর্নোগ্রাফি, না? জি, পর্নোগ্রাফি দেখতে পাচ্ছেন, সিনেমা দেখতে পাচ্ছেন, কোরআন তেলাওয়াত শুনতে পাচ্ছেন, ওয়াজ মাহফিল শুনতে পাচ্ছেন, এখানে বেশ কিছু অ্যাডভাইসেস আপনি জানতে পাচ্ছেন। সো এটা হচ্ছে ট্রিলিয়ন টু ওয়ান। আমরা বলি না 2 in 1, 3 in 1, আমি বলবো যে বিলিয়ন টু ওয়ান না, ট্রিলিয়ন টু ওয়ান। হাজার রকমের মেসেজ, কোটি ট্রিলিয়ন এটার মধ্যে আছে। জি, প্রবলেম ইজ নট ডিভাইস, প্রবলেম ইজ ইউজার। যে ইউজ করবে, যে ইউজার, মানে আপনি, আমরা সবাই ইউজার না? আমি কিভাবে এটাকে ইউজ করছি, এটাই মূল সমস্যা। আল্লাহু আকবার। দেখেন, আপনি, আমি বা ওলামায়ে কেরাম যারাই বলেন, দৈনিক কি 6 ঘন্টা ফেসবুকে থাকেন না?
অনেকেই। আপনি চাইলে, আমি চাইলে 6 ঘন্টার মধ্যে 5 ঘন্টাই মানব কল্যাণে কাজ করতে পারি। সুবহানাল্লাহ। আপনি একজন বড় আলেম, বিদগ্ধ আলেম দিন, আপনাকে যদি আমি প্রশ্ন করি, পবিত্র কোরআনের নামাজের আয়াত আছে কয়টা? 82টা। 82। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এরকম 82 জায়গা। আপনি কি জানেন মানব কল্যাণের আয়াত আছে কত? আমি বলি 1000 আয়াত। সুবহানাল্লাহ। আদেশের আয়াত কত জানেন? 1000। সুবহানাল্লাহ। নিষেধের আয়াত কত জানেন? 1000। ভীতি প্রদর্শন করা, আল্লাহ পাক হুমকি দিয়েছে বান্দাকে, সে আয়াত কত জানেন? 1000। স্টোরি বেজ, এই 6666টি আয়াতের মধ্যে স্টোরি বেজ অর্থাৎ উদাহরণস্বরূপ আয়াত জি। কত জানেন? জি। 1000। তাহলে কোরআনের মধ্যে যাকাত কিংবা নামাজ কিংবা রোজার কথা যেটা ফরজ, ফরজ। সেটার আয়াত আছে মাত্র 82টা, অথচ মানব কল্যাণের আয়াত আছে 1000। সো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। সুবহানাল্লাহ। ইফ ইউ সাকসেস ইন দিস ওয়ার্ল্ড অলসো হিয়ার আফটার, তাহলে আপনাকে খেদমত করতে হবে। কবির ভাষায়, হাসুরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান, তুমি মোরে সেবা করো নাই জবে চিগুর অজ্ঞান। এই যে কথাটা কবি বলেছেন, এরও কিন্তু একটা সূরা থেকে নেওয়া হয়েছে, তাই না? জানেন না আপনি? ডেফিনেটলি। এবার আপনি আসুন, আমি যদি এই প্রসঙ্গে আসি, ভাবি কোনো কারণে অসুস্থ, আপনার রক্ত দরকার, ও পজিটিভ, এটা কিন্তু একটা রেয়ার, তাই না? বা ও নেগেটিভ, আসলে অপোজিট। আসলে পজিটিভ। মাশাআল্লাহ, চোখ মিলে গেছে। জি। কোনো কারণে তিনি সিজারের এই মুহূর্তে, বা কোনো কারণে আল্লাহ তাকে হেফাজতে রাখুক, আল্লাহ তাকে মানে সর্বোচ্চ হেফাজতে রাখুক, দোয়া করি। আমার প্রিয় যে বোনটা ওনার ঘরে থাকেন, তার যদি এই মুহূর্তে রক্তের প্রয়োজন হয়, প্রিয় দর্শক, আপনি জাস্ট এখানে ব্লাড ডোনেশনের অনেক ওয়েবসাইট আছে কিংবা অনেক ফেসবুক পেজ আছে, আপনি সেখানে দিতে পারেন। তাহলে আপনি মানব কল্যাণে কাজ করেছেন। মাফ করবেন। এক্স্যাক্টলি। একজন মানুষকে প্রতিনিয়ত কোনো মেসেজ দিয়ে আপনি এই সোশ্যাল মিডিয়া হোক, সেটা ফেসবুক হোক, সেটা টুইটার কিংবা আপনার ইউটিউব, এটার মাধ্যমে কিন্তু আপনি খেদমত করতে পারছেন। খেদমত হচ্ছে। তার মানে হচ্ছে বাংলাদেশে নয়, গোটা বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়া, দিস ইজ দ্য নাম্বার ওয়ান স্ট্রংগেস্ট পাওয়ার, ইয়েস। সবচাইতে বড় শক্তিশালী একটা মাধ্যম। So আমরা যেন এটাকে সঠিক ইউটিলাইজ করি, আমরা যেন যতক্ষণই থাকি, আমরা যাতে করে সোশ্যাল মিডিয়াতে থাকি, মানব কল্যাণে যেন আমরা কাজ করি। একটা কোরআনের আয়াত এসেছে, ভাল লেগেছে, শেয়ার করে দিবেন। জি। আখলাক টিভির একটা ভিডিও কি ভাল লেগেছে, শেয়ার করে দিবেন। আখলাক টিভির একটা ভিডিও কি ভাল লেগেছে, হোয়াটসঅ্যাপ আছে না, হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি সেটাকে কপি করে হোয়াটসঅ্যাপ কোনো একটা গ্রুপে কিংবা কোনো এক বন্ধুকে আপনি শেয়ার করে দিন। জি। স্বভাবে কনফার্ম থাকেন, এটা আল্লাহ রাসূল বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। এই হাদিসের হিসাব অনুযায়ী আখলাক টিভির কোনো একটা ভিডিও যেটা আপনার কাছে ভালো লাগবে, সেটা আপনি শেয়ার করবেন। ডেফিনেটলি যতজন মানুষ দেখবে, যতজন মানুষ আমল করবে, যতজন মানুষ জীবন পরিবর্তন করবে, প্রত্যেকটা মানুষ সওয়াবের ভাগীদার হয়ে যাবে। প্রত্যেকটা মাশাআল্লাহ, সওয়াবের মাশাআল্লাহ। ভাগীদারের একটা বিশেষ অংশ আখলাক টিভির মাননীয় চেয়ারম্যান মহোদয়ের আমলনামা আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ পাক আপনার এই ইনশাআল্লাহ। খেদমতকে কবুল করুক। মোহতারাম, আমরা একটু সামনে আগাই। আমি আসলে আপনার কাছে প্রস্তাব রেখেছিলাম যে ইসলাম কায়েমে মিডিয়ার অবদান, সেক্ষেত্রে আপনি এত বিশদ আলোচনা করবেন এই অল্প সময়ের মধ্যে, কসমান বিল্লাহ আমি আসলে এটা কল্পনাও করিনি যে এত মানে আলোচনার একটা সমুদ্র আপনি আমাদেরকে দিয়ে দিলেন। তো এই যে মানে আমি যে প্রস্তাবটা করেছিলাম যে আসলে ইসলাম কায়েমে মিডিয়ার ভূমিকা কি, সেই ক্ষেত্রে আপনি শুধু ইসলাম কায়েম নয়, বরং ইসলাম কায়েমের সাথে সাথে জনকল্যাণ এবং ভেরিয়াস টাইপ অফ টপিক এবং বিভিন্ন ব্যাপারই আপনি যেটা বললেন, এটা অনেক সার্ভিস এটা দিতে পারে। তো শেষ আপনার কাছে আমরা আবেদন রাখবো যে আসলে আমাদের যুব সমাজ হইতে শুরু করে আমরা এটার ব্যবহারকে আরো ভালো কিভাবে করতে পারি, সংক্ষেপে যদি আমাদেরকে। এই যে আপনি আখলাক টিভি করেছেন, আর কি চান বলেন? আমি আখলাক তো টিভি আছি, ছাড়া, আপনি তো আছেন, আখলাক টিভি ছাড়া আপনি জি। আরো সুন্দর সুন্দর কিছু নাম দিয়ে ইউটিউব চ্যানেল করেন না, আপনি ফেসবুক পেজ করেন না, জি। আপনি গ্রুপ তৈরি করে ফেলেন। জি। দেখবেন যেমন আমার ছোট ভাই ডক্টর মিজানুর রহমান আচারি, তার গ্রুপে মিলিয়ন মিলিয়ন মেম্বার আছে। সুবহানাল্লাহ। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শাইখ আহমদুল্লাহ ভাই, তারটা আছে। আমাদেরটা ছোট, যেমন আমার পেজ আছে 1.8 মিলিয়ন প্লাস হচ্ছে আমার একটা পেজ, আলহামদুলিল্লাহ। মানে ক্লোজ টু 1.8.5 আর কি, মানে অর্থাৎ 18.5 লক্ষ মানুষ আমাকে ফলো করেন। মাশাআল্লাহ। তো এটার খেদমতটা কিন্তু অনবদ্য, আপনি এটা করেন না। আরেকটা হচ্ছে আপনি চাইলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে মাদ্রাসার ছাত্র আমল করে, জি জি আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে আখলাক টিভির পক্ষ থেকে আপনি চলে যান, আপনি কিছু কুইজ নিয়ে প্রোগ্রাম করেন, জি। আপনি ইউনিভার্সিটির সামনে চলে যান। আখলাক টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমার প্রিয় কয়েকজন বন্ধু আছে এখানে, আমরা ছোট ছোট সিম্পল প্রশ্ন করব। বলুন তো কালেমা কি? আচ্ছা বলুন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান কোথায়? জি আচ্ছা কি বলুন তো আদম আলাইহিস সালাম কেন পৃথিবীতে তাকে অবতরণ করা হয়েছে? জি। হ্যাঁ, এইভাবে কিছু ইসলামিক সহজ কুইজ আপনি এটা রেগুলার করেন, এটা আমি একটা প্রপোজ করলাম। তাতে করে হবে কি, অনেক জেনারেল পিপুল আপনার এই প্রতিষ্ঠানের প্রতি অ্যাট্রাকশন তৈরি হবে,
আপনি নিজে কি নেমে যান না? আলহামদুলিল্লাহ, এটা কিন্তু অনেক বড় খেদমত হবে আপনার। আশা করি আলহামদুলিল্লাহ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসলামের যেভাবে প্রতিষ্ঠা হবে, পৃথিবীর কোনো শক্তি দিয়ে এটা করতে পারবে না, Of course. ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা হযরতকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, জাযাকুমুল্লাহ জানাই। হযরতের মাধ্যমে আমরা আখলাক টিভির চমৎকার একটা অ্যাডভাইসও পেয়ে গেলাম এবং আমরা দাওয়াতি কাজে মিডিয়ার ভূমিকাও পেয়ে গেলাম এবং জনকল্যাণে যে মিডিয়া ব্যবহার হতে পারে সেটাও আমরা পেয়ে গেলাম। আমরা জানলাম ডক্টর ফখরুল আশিকি হযরতের মাধ্যমে বিভিন্ন রকমের খেদমতের একটা স্ট্রাকচার আমরা পেলাম এবং এক্ষেত্রে আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি যে স্ট্রাকচার দিতে পারেন তিনি সেই সার্ভিস কন্টিনিউ দিয়ে আসছেন এবং সেই প্রিভিয়াস অভিজ্ঞতা তার কাছে আছে এবং তিনি জাতির কল্যাণে আরো খেদমত করবেন। বিগত 20 বছর যিনি খেদমত করেছেন মিডিয়াতে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতকে তবিল করে দিয়ে, হায়াতকে তাইয়্যিবা করে দিয়ে বেশি সময় এই জাতির খেদমত করার তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।